ঐশী, আমি তাহলে যাচ্ছি। তুমি সব কিছু দেখে শুনে রাখো আর হচ্ছে সাবধানে থাকো, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে তুমি দারোয়ানকে বলবা, ও এনে দেবে। আচ্ছা শোনো, সাবধানে যাবা, হ্যাঁ? আর অবশ্যই গিয়ে আমাকে ভিডিও কল দিবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ও, আমি মনে হয় আমার ব্যাগের ভিতরে চার্জারটা নিতে ভুলে গিয়েছি। তুমি একটু চার্জারটা নিয়ে আসো। আহ, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, হ্যাঁ? ওকে, যাও। এই, তোর সাহস কত বড়! তুই আমাকে এটা কি দেখিয়েছিস? হুম? যে পর্দার পেছনে একজন লুকিয়ে আছে। কে সে? তোর সাহস কি করে হলো এটা বল। স্যার, আমি মিছা কথা কইতাছি না। ম্যাডাম আসলে বেডরুমে পর্দার পিছে একজন লুকায় রাখছে। এটা কি করে সম্ভব? আমি তোরা আবারও বলতেছি, উল্টাপাল্টা কথা বলিস না। দেখ, সত্যি করে বল, নাকি তোর কোনো চক্রান্ত এগুলা? স্যার, বিশ্বাস করেন, আমি সত্যি কইতাছি, আমার কোনো চক্রান্ত না এটা। আমি কেন মিথ্যা বলবো? আমি নিজ চোখে দেখছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। একটা কথা মনে রাখিস, তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার বউয়ের উপরে আঙুল তুলেছিস। এই চার্জার। তুমি আসছো? হুম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, হুম সাবধানে যেও। হুম। জান, জান, বেরো তুমি। ইসমাইল গেছে বুঝছো? ওহ কি বাজে বাজে না। ম্যাডাম, কি হয়েছে বল। ম্যাডাম, পর্দাটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। ভাবছিলাম আজকে পর্দাটা খুলে দিতেন, পরিষ্কার করে দিতাম। কেন ম্যাডাম, আপনি তো কালকে কইলেন যে আমি নাকি পর্দা পরিষ্কার করি না, ধুই না। এই জন্য আজকে আমি পর্দাটা ধুইয়া দিমু, আমি নিজেই খুইলা নিই। না 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 না, পাগল নাকি? পর্দা টর্দা ঠিক আছে, আর তুই যা। আরে কি শুকায় টুকায় গেছে, কি রোগা হয়ে গেছিস, কি শুকিয়ে গেছিস, হাড়গোড় বের হয়ে গেছে। যা যা একটু সময় মতো খেয়ে নে, যা যা যা, খাওয়া দাওয়া করে নে, ঠিক আছে? আজকে পর্দা ধুতে হবে না। ম্যাডাম, আজকে সূর্য কোন দিকে উঠছে? অন্যান্য দিন তো 2 পাও এক করতে দেন না, আর আজকে আমার আপনি নিজ থেকে ছুটি দিতে চাইতেছেন? এই, তুই এত কথা বলছিস কেন? তোকে বলছি আজকে তোর কাজ করতে হবে না, তুই এখন চলে যাবি, বাস যা। এত কথা বলার তো কিছু নাই। ম্যাডাম, আপনার কি কিছু হইছে? তুই কিন্তু আজকে বেশি কথা বলছিস, তোকে বলছি বাসা থেকে যা তাড়াতাড়ি। এত কথা বলার তো কিছু নাই, যাবে না? আচ্ছা ম্যাডাম, আপনি যখন এত করে কইতাছেন তাইলে যাই। ইসমাইল, তুমি এখন, তুমি না অফিসে গেছো? হ্যাঁ, আমি গিয়েছিলাম, চলে এসেছি। শরীরটা ভালো না তো, তাই চলে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে পাশের রুমে যাও, যে ফ্রেশ হও, আমি আসছি, হ্যাঁ? কেন? এখানে থাকলে কি কোনো সমস্যা? এখানে থাকলে কি কোনো বড় সমস্যা হয়ে যাবে তোমার? আর তাই বা, বাইরে থেকে অনেক চিল্লাপাল্লা শুনছিলাম, কি হয়েছে এখানে? সমস্যা কি? না না, কই কিছু হয়নি তো। ও কি বলবে? আর তুমি যাও না, যাও, আমি আসতেছি তো, যাও তুমি, যে ফ্রেশ হও। বাইরে থেকে আসছো, এমনিতেই হুট করে চলে আসছো, যাও ফ্রেশ হও যে, হ্যাঁ? আচ্ছা ম্যাডাম, স্যার, আমি তাহলে যাই। আজকে অনেক গরম, তাই না? হ্যাঁ। হুম। উফ, আচ্ছা জানলাটা একটু খুলো, পর্দাটা খুলো। আরে না না, পর্দা কেন খুলবা? আরে তোমার হচ্ছে এসিটা অন করে দিচ্ছি, ঠিক আছে? অনেক গরম তো, এসিটা অন করে দিচ্ছি, তোমার রিল্যাক্স লাগবে। আরে সবসময় তো এসির বাতাস খাই, ফ্যানের বাতাস খাই, আজকে একটু ন্যাচারাল বাতাস খেলাম, কি বলো? আরে না না, দরকার নাই, আরে রাখো পর্দাটা। আম, থাক না, আমি এসিটা অন করে দিই, তুমি এসির বাতাস খাও, পর্দাই কেন সরাতে হবে? দরকার কি বাইরের বাতাস খাও? বাইরে ধুলাবালি অনেক, জানলা ওপেন করার দরকার নাই। আরে বাবা, অনেকদিন বাতাস খাই না, রাখো, দাঁড়াও। আরে না। বাহ, সেই কতদিন ধরে চলছে? ও ইসমাইল, তুমি ভুল ভাবছো, ও আমার ফ্রেন্ড হয়, আমরা খুব বেস্ট ফ্রেন্ড আর কি। আব, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু আসলে তুমি তো ব্যস্ত থাকো, এই জন্য ওভাবে করে কথা হয়নি। মানে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হ্যাঁ ইসমাইল, ঐশী ঠিক বলছে, আমরা ফ্রেন্ড। আর হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে একটু প্রকৃতি দেখছিলাম। তুমি মনে কিছু করো না, ঠিক আছে? তুমি যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। বেঈমানের বাচ্চা, তোর এত বড় সাহস! স্বামী থাকা সত্ত্বেও তুই বাসায় পয় পুরুষ নিয়ে আসস, আবার ধরা খেয়ে এখন বলতেছিস ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড? এই, ফ্রেন্ডদেরকে কেউ লুকিয়ে রাখে? ফ্রেন্ডদেরকে কেউ পর্দার পেছনে লুকিয়ে রাখে? হ্যাঁ, জবাব দে। কতদিন যাবত চলছে এসব তোর? কতদিন? ইসমাইল, তো হ্যাঁ, চুপ।
তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর মতো মেয়েদের আমি দু চোখে দেখতে পারি না। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছিস? ইসমাইল তুমি ভুল ভাবতেছো, আসলে ওরকম কিছুই না, মানে পুরোটাই। চোখ, আমি ভুল ভাবতেছি? চোখে যা দেখেছি সব ভুল। কাজের মেয়েটা, ও যা বলেছে সব মিথ্যা। তাই বা তোমাকে কি বলছে? ও মিথ্যা বলছে? তুমি কাজের মেয়ে চুপ! কথা শুন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর এই বন্ধু না, এই বন্ধুকে নিয়ে এই বাসা থেকে বের হ। ইসমাইল তুমি ভুল ভাবতেছো, আসলে বিষয়টা সেরকম না। মানে ও আসলেই আমার আমার ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুমি ভুল ভাবতেছো। আর আর কোথায় যাবো? আমাকে বাসা থেকে বের হয়ে যেতে কেন বলতেছো? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি বাসা থেকে বের হয়ে কোথায় যাব? কি? স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী ছিলাম, এখন নেই। আর কি বললি, কোথায় যাবি? কেন, তোর এই নতুন লাং জুটিয়েছিস না, ওর সাথে যাবি? যা, বেরিয়ে যা। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবে। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার স্ত্রী। এই কিসের অভাব ছিল তোর? কিসের অভাব? এই তোদের মতো মেয়েদের কারণে না সমগ্র মেয়ে জাতি কলঙ্কিত হয়। তোদের মতো মেয়ের কারণে সব নারীরা ছোট হয়। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব? এত কিছু হওয়ার পর তুই ভাবলি কিভাবে? বেরিয়ে যা। ইসমাইল আমার কথা শোনো ইসমাইল, প্লিজ প্লিজ ইসমাইল, আমাকে মাফ করে দাও প্লিজ। কি মাফ? এই মাফ শব্দটা না এই মুহূর্তে আমার ডিকশনারিতে নেই। বেরিয়ে যা, ইসমাইল বেরিয়ে যা, আরে বেরিয়ে যা। বেঈমানের সাথে থাকার চেয়ে লাইফে একা থাকা ভালো।